তোমার ঘুম ভাঙলো? রকি এখনো ওঠেনি? এই ছোড়া কতক্ষণ লেপের মধ্যে ঢুকে শুয়ে থাকে কি জানি। বাবা ওরে বাবা রে, এত ঠান্ডা পড়লে হয়? ওরে বাবা রে, কম্বল ছাড়া যাচ্ছে না গো। ও বাবারে কি ঠান্ডা। না, এই বিড়ি ফিড়ি খাবো না। এই বিড়ি খেলে আবার হাইতে যেতে হবে। না, বিড়ি খাবো না। এত ঠান্ডা যা হয় হবে। কি গো, কোথায় যাচ্ছ তুমি? আয়, চা খেলে? না, আমি চা খাবো না। না, চা খাবি নি মানে? আয় চা খেলে। আচ্ছা, তুই এখন যাচ্ছিস কোথায় বলতো? কোথাও না। ও কোথায় যাচ্ছে বুঝতে পারছেন না? কোথায় যাচ্ছে? ও এখন যাবে কি আগুন পোহাতে বসবে? শীতকানা লোক কোথাকার। তুই কি রে, এত জাল লাগে কেন তোর? কি রে, তুই সোয়েটার কই? তাড়াতাড়ি সোয়েটার পর। পড়ছি। আগে পর, জালে মরে যাবি। হ্যাঁ, ওই পারে যে চারটি শিয়াল মরে গেছে যারে। সর্বনাশ, তাই নাকি? আর একটা সোয়েটার পরলি গা। কটা পরেছি? একটা, দুটো, তিনটি। এতে হয় আর একটা পরি। এই লোকটা গেলি তো আর পারা গেল না। নে পর। আব্বা, তুমি এতগুলা সোয়েটার পরেছো, তাও তোমার শীত লাগছে? শীতকানা কোথাকার। এদিকে আয়, চা খেলে? না না, আমি চা খাবো না। চা খেলে আবার হাইতে যেতে হবে। না, আমি খাবো না। এই ছুরা কেলি তো আর পারা গেল না। ইয়া কি নোংরা লোক রে, হাগার ভয়ে খাওয়া বন্ধ করে দিচ্ছে। চা ঠান্ডা পানি, হাত দেওয়ার উপায় নাই। তোমরা খাও চা, আমি খাবো না। কি লোক রে ইয়ে? আরো দুটো শুট পড়তে তো গো, তিনটে পারি হয়। ও বাবা, কি গো রকি ভাই, রোজ এটি পড়ছে তাও তোমার ঠান্ডা ভাঙলো না? তুমি তো বিশাল শীতকানা লোক গো। কে বললো আমি কানা? আমি সব দেখতে পাই। ওইসব কথা ঘুরে লাভ নাই। কদিন গাধাওনি তাই বলো। কি বললি? আমি গাধুইনি? সে তোমাকে দেখি বোঝা যাচ্ছে। হ্যাঁ, আসলে কি বলতো, শীতের সময় বেশি গা ধুতে হয় না। তাই বছরে 12 মাস গা ধুলে হবে। মানে এটা কি সাবান? হ্যাঁ, এই সাবানটাকে রোজ যদি তোরা ধুস, তাহলে সাবানটা তাড়াতাড়ি গলে যাবে। তা গলবে। তাই তো বছরে 9 মাস গা ধুই আর 3 মাস বন্ধ রাখি। আল্লাহ কি শীতকাল অমনি অমনি দিয়েছে। আরে সর্বনাশ, তোমার তো বিশাল যুক্তি গো।
তা তোরা কোথায় গা ধুতে যাচ্ছিস? এই দেখো তেল সাবান, ওই পুকুরে যাচ্ছি গা ধুতে। হ্যাঁ, পুকুরে যাচ্ছিস গা ধুইতে? সাত দিন হয়ে গেল তুমি গা ধাওনি। বেশ করেছি। আজ যদি তুমি না গা ধাও তোমাকে বাইরে শুতে হবে। তোমার গায়ে যে গন্ধ, তোমাকে আমি ঘরে শোয়া লিব না, লিব না, লিব না। কি বললি? দরকার হলে তোরা মা বেটিতে বাড়ি থাকবি। দেখো আব্বা, ভালোই ভালোই বলছি, গা ধুই লাও গা, না হলে মা খেতেও দিবে না। কি? হ্যাঁ, কি নোংরা লোক গো, 7-8 দিন ধরে গা ধোয় না। যে দেশে পানির অভাব সে দেশে কি দেখ গা, লোকে 5-6 মাস গা ধয় না। সেই দেশে কি থাকো গা। এলে তেল গামছা, যা পুকুরে কি গা ধুয়ে আয় গা। আজ রবিবার, ছুটির দিন, থাক কাল গা ধুবো। গা ধোয়ার আবার ছুটির দিন হয়? কেন হবে না? সবকিছু ছুটির দিন হয়, আর গা ধোয়ার ছুটি হবে না? শোনো, বেশি বাড়াবাড়ি করো না, তাড়াতাড়ি পুকুরে কি গা ধুয়ে আসো গা। গা না ধুলে মা খেতেও দিবে না। আমি আজ এমনিতেও খাবো না। তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। দাও কবল দাও, যাও গা ধুয়ে দাও, যাও। যাও, তাড়াতাড়ি যাও। যা বাপ যা, অনেকদিন গা ধুসনি, আজকে কি গাটা ধুয়ে আয় গা। ঠিক আছে। এত জ্বালা, পাখি হয় ভালো ছিল, কি সুন্দর গা বা কিছু ধুইতে হয় না। ওরে বাপ! চলো, আমি গা ধুবো না। পৃথিবীতে দুটো জিনিস খুব খারাপ, এক গা ধোয়া আর এক খাওয়া। যা হয় হোক, আমি গা ধুবো না। হ্যাঁ, যা, পুকুরের পানি গরম, আমি একদিন গা ধুইছিলাম। একদিন মানে কবে? সেই গরমকালে নাকি গো? তোরা যা তো, জ্বালাসনি।
পেয়েছো নাকি গো রকি ভাই? 8 দিন হাগিনি, শালাই এত গ্যাস হয়েছে যে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে। মা আজ কি রান্না করেছো? মাছের ঝোল, আলু ভাজি আর ডাল। আব্বা আজকেও তুমি গা দাওনি? কাকে কি বলছিস? নোংরা লোক একটা। তোমরা পরিষ্কার হয়ে থাকো তাহলেই হবে। তুই গা না ধুই থাকিস কি করি রে? আব্বা তোমার গায়ে তো পোকা ধরে যাবে গো। এই তুই বেশি বকিস নি। গায়ে পোকা হবে, ওর পেটেও পোকা হয়ে যাবে। পেটে কেন পোকা হবে মা? 7-8 দিন ধরে কেউ যদি না হাগে তাহলে পেটে পোকা হবে না? 7-8 দিন ধরে কে হাগেনি গো? এই কাদের কথা শুনছো? আসো আসো, বসো। হ্যাঁ গো, তুমি আজ গা ধুইছো? গা না ধুই থাকা যায়? পায়খানাতে গিয়েছিলাম। ইয়া আবার তোমাদের কেমন কথা? জানো খালা, আব্বা 8 দিন হাগেনি। 8 দিন? পেটে তো গ্যাস হয়ে যাবে। এত ঠান্ডা পড়ছে, পানিতে হাত দেওয়াই মুশকিল। ঠান্ডার ভয়ে আপনি পায়খানাতে যান না? তাহলেই ভাবো আমি কার সঙ্গে সংসার করছি। এমন সময় পাক চাপালো। তোমার আবার কি হলো? খাও। আর থাকা যাচ্ছে না। 1 নম্বরের শীতকান একটা। যা হয় হবে দিদি। কি গন্ধ! রকি, কই রে? ওঠ। আমাদের কি হয়েছিল? কিছু হয়নি। তোমার পাদের গন্ধে আমরা অজ্ঞান হয়ে গেছিলাম। ছি ছি ছি, তুমি কদিন হাগনি গো? ওই, তোরা একদম লড়াচড়া করবি, নাহলে গুলি করে দিব। তোমরা কারা? চল আমাদের সঙ্গে। কোথায় যাব? চপ। আমরা গুন্ডা, আমরা তোদের মতো লোকেদের কিডন্যাপ করি আর এই কিডনি বের করে নিব। চল 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 আমার সঙ্গে, চল 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 চল, अरे हट ना बे, चल। बॉस बॉस, তিনটি মুরগি পেয়েছি। এই লেন বস। আমার নাম তুতাবত। চুষাবত, আমাকে ছেড়ে দে। কি গন্ধলে তোল গালে থু থু। হ্যাঁ চুষাবত, আমার গায়ে গন্ধ, আমাকে ছেড়ে দে। না না, ওকে একা ছাড়লে হবে না। ছাড়লে 3 জনকেই ছাড়তে হবে। হ্যাঁ, তু তু তু
তুলা কেউ ছাড়া পাবি নি। তুলা তিনজনকে গালতে তুল তেল। হট হট হ্যাঁ হট হট এলে তুলা এত কলগা আমি এদের লাত্তি ভুমেলি দাই এতল তুদা লাত্তি ভুমে তল। এসব তোমার জন্য হলো। আমরা কি সুন্দর গা ধুতে যাচ্ছিলাম, তোমার কাছে দাঁড়াতে কি আমাদের সব গেল। তুমি কিছু করো না হলে তো প্রাণে মরি যাব। এই তোরা চুপ, না হলে অজ্ঞান করে নিয়ে যাব। অজ্ঞান? বলছি চুষাডান, একটা কথা বলবো। বল। বলছি আমাদের তো মেরি ফেলবা, তার আগে একটা কথা রাখবা। ঠিক আছে তো থেতিতে দে বল। বলছি একটু গাড়িটা থামাও। এ থাম তো, থালালে কি বলে থুনি। বল থালালা কি বলছি বল। আগে কাজগুলো লাগিয়ে দাও, খুব ঠান্ডা লাগছে। থালা ঠিক না, কাঠগুলো লাগা তো। ঠিক আছে চুষা বস। ঠিক আছে বস। ওকে বস। এবার বল। আমি একটা পাদ মারতে চাই। বল কি বলালে। একবার পাততে দাও। ঠিক আছে পাদ। চুষাডন, আমার খুব লজ্জা লাগছে, ওদিকে মুখ করি। আমারও লজ্জা লাগছে। আমারও। তুলা তিন দুনাতে পাতবি নাকলে। এই তোদের পাদের গন্ধ নয় তো? না না, একেবারে খাঁটি পাদ। কি গন্ধলে। সত্যি ভাই, তোমার পাদের জবাব নাই। রকি ভাই তুমি আমাদেরকে বাঁচালা। তাহলে বুঝতে পারলি না হাগার কত গুণ। হ্যাঁ আজ পাদের জোরে প্রাণে বেঁচে গেলাম। হ্যাঁ, আগামী 1 মাস আমি হাইতে যাব না। সর্বনাশ, তাহলে তো পাড়ার লোক সব অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, কি হলো রকি ভাই, পেটে হাত দিচ্ছ কেন? আবার পাদ চেপেছে। ওরে বাপ রে, পালা। পালা 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 পালা।